মায়ার নবীর মনে বড় চিন্তা। সাহাবায়ে কেরামকে যদি আমি বলি, এই সাহাবায়ে কেরামেরা বদরে যাওয়া লাগবে, বদরের মধ্যে যাওয়ার পরে এরা তাকায় দেখবে এদের বাবা দাঁড়ানো অথবা ছেলে দাঁড়ানো অথবা ভাই দাঁড়ানো। শব্দ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, এখনো বাবার কথা মনের মধ্যে মনে পড়ে, দাদার কথাও মনে আছে, নিজের ছেলের কথাও মনে আছে, ভাইয়ের কথা মনে আছে, আত্মীয়ের কথা মনে আছে। মায়ার নবী চিন্তা কি বদরে যাওয়া লাগবে, বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, দাদার বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করা লাগবে, তোমাদের ভাইয়ের বিরুদ্ধে তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। এই কথা বলার পরে যদি আমার উম্মতেরা রাজি না হয়, যদি আমি নবীরে জানায় দেয়, ও নবী আমার, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করার জন্য বদরে যান, আমরা যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যেতে পারি না। নবীর চিন্তা কেমনে আসলো? আল্লাহ পাক তো নবীরে আগেই জানায় দিয়েছে। হযরতে মূসা নবীর উম্মতের নাম হলো বানি ইসরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বানি ইসরাইলে আসমান থেকে অনেকগুলা নিয়ামত আমার মাওলা দিয়ে দিলেন। এমন কোন বড় বড় নিয়ামত নাই যে আমার মাওলা বনি ইসরাইলে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বনি ইসরাইলে পর্যন্ত আমার মাওলা খাবার খাওয়াইলেন। ওই বনি ইসরাইলকে আল্লাহ পাক হযরতে মূসা নবীর সঙ্গে করে লইয়া 12টা রাস্তা নীল নদে বানায়া দিল। ফেরাউন মারার জন্য দৌড়ায়, ফেরাউন তো মারতে পারে নাই, বরং মূসা নবী আসলেন, আল্লাহ পাক নবীরে আদেশ দিয়ে দিলেন লাঠি দিয়ে আঘাত করে দেন। সঙ্গে সঙ্গে আঘাত করলো, 12টা রুট নীল নদের মধ্যে হয়ে যায়। বনি ইসরাইলের সব লোকেরা পার হয়ে নীল নদ পার হয়ে যায়। হযরতে ফেরাউন ওই নীল নদের মধ্যে চুপিয়া চুপিয়া ডুবিয়া ডুবিয়া একজন মারছে, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক এদের পার করে দিলেন। বনি ইসরাইল পার হয়ে চলে গেল, ফেরাউন যাইতে পারে নাই। ফেরাউন মনে করলো মনে হয় আমার জন্য রাস্তা। ফেরাউন দৌড়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে সমুদ্রের মাঝে যাওয়ার পর আল্লাহ কয় রাস্তা, আমি আল্লাহর ইশারায় তুই চূর্ণ বিচূর্ণ হয়ে যা। ফেরাউন তো জানে না নীল নদের মধ্যেই মরণ হয়ে যাবে। ওই রোডটা চূর্ণ বিচূর্ণ হইয়া নীল নদের মধ্যে আল্লাহ পাক ফেরাউনের চুবায়া ডুবায়া মারলেন। বনি ইসরাইল চলে গেল, যখন মিশরে যে বসবাস করা আরম্ভ করে দিল। এদের আগের নিবাস হলো সিরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীরে বললেন, এই নবী মূসা, বনি ইসরাইলে বলেন এরা সিরিয়ার মধ্যে যাওয়ার জন্য বলেন। এরা সিরিয়ায় যাবে, ওখানে গিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করা লাগবে না, শুধু যাবে, গেলি আমি আল্লাহ এদের পরিপূর্ণ বিজয়ী বানায়া দিব। এরা যাইতে দেরি, আমি আল্লাহ এদের বিজয়ী ঘোষণা করে দিয়া দিলাম। এদের যুদ্ধ করা লাগবে না, এদের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামাও লাগবে না, শুধু যাবে, আমি আল্লাহ এদের পরিপূর্ণ বিজয়ী ঘোষণা করে দিব। বনি ইসরাইল জানায়া দেয়, ও নবী মূসা, আমাদেরকে কি এমনি বিজয়ী বানায়া দেওয়া যায় না? কেন যাওয়া লাগবে? না গিয়া কি জায়গার মধ্যে বসে বসে যুদ্ধের ময়দানে না গিয়া কি আমাদের বিজয়ী বানানো যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা নবীরে জানায়া দিলেন, না যাওয়া লাগবে। যদি একজনে অটোমেটিক এক জায়গার মধ্যে বৈশা নিয়ামত পায়, দেখবেন এটার কদর দেয় না। প্রথম মাসের চাকরির বেতনটা যেই পরিমাণে গুরুত্ব দেয়, 10 মাস পরের বেতনের এত পরিমাণে গুরুত্ব নাই রে বাবা। কয় কেন রে? প্রথম মাসের চাকরির টাকাটা ভাঙ্গেও না, এটা ভেঙ্গে খায়ও না, খালি ব্যাংকের মধ্যে রাইখা দেয়, ভাঙতে রাজি না। বন্ধু বান্ধবেরা বলে তুমি এত পরিমাণে টাকা উড়াও, কিন্তু প্রথম মাসের বেতনটা কেন ভাঙ্গো নাই? কয় জানোস না, আমি 25 বছর এত কষ্ট করে পড়াশোনা করার পরে প্রথম মাসের বেতনটা আমি পায়া গেলাম, যার কারণে এই প্রথম মাসের বেতনটা আমার দরবারে অনেক পরিমাণে দাম। এই কারণে প্রথম মাসের বেতনটা আমি ভাঙতে রাজি না। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার স্বাভাবিক নিয়মই হলো এটা। দুনিয়ার মানুষেরা যেটা কষ্ট করে অর্জন করে চিরজীবন মনে রাখে। আল্লাহ পাক জানায়া দেয়, ও নবী মূসা, বনি ইসরাইলে জানায়া দেয়,
আমি আল্লাহ তো চাইলেই ঘরের মধ্যে বৈশা আমি আল্লাহ এদেরকে পরিপূর্ণ বিজয় দিতে পারি, তবে কদর করবে না। এদের বলেন সিরিয়ার মধ্যে এরা যাবে, যুদ্ধের ময়দানে নাইমা তরবারি দিয়া যুদ্ধ ঘোড়া লাগবে না, এরা যাইতে দেরি হয়ে যাবে। আমি মাওলা এদের বিজয়ী বানাইতে দেরি করব না। পড়েন সুবহানাল্লাহ। মায়ান নবী এবার চিন্তায় পড়ে গেলেন, আমি এদের কাছে বললে যদি এরা না যায়, যুদ্ধের ময়দানে না গেলে আল্লাহ এদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি রাজি না হয়, অসন্তুষ্ট হয়ে গেলে আমার উম্মতের উপর আমার মাওলা ক্রোধান্বিত হবে, রাগান্বিত হয়ে যাবে। নবী এজন্য চোখের বাণী ফালায়া ফালায়া গুনগুনা কান্দে, রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার উম্মতের আমি যদি বলি, সাহাবীদেরকে যদি বলি, এরা যদি না যায় তাহলে তো তুমি রাগান্বিত হয়ে যাবে। এরপরেও মায়া নবী যখন সাহাবায়ে কেরামেরা ডাকলেন, নাই মুহাজির, আমি নবীর দরবারে আয়, আমি নবী যদি তোমাদেরকে বলি বদরের প্রান্তরে যাওয়া লাগবে, সামনে দাদায় থাকবে, বাবায় থাকবে, ভাই থাকবে, অথবা সামনে তোমার আত্মীয় স্বজনেরা থাকবে, এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাই, তরবারির মাধ্যমে যুদ্ধ করতে পারবা কি পারবা না? যদি তোমরা বলো আমি তোমাদেরকে সঙ্গে করে লইয়া বদরের ময়দানে যাব। মুহাজিরদেরকে বলার পর মুহাজিররা সঙ্গে সঙ্গে মায়ার নবীর জানাই দেয়। মুহাজিরদের মধ্যে কে জানো নি রে বাবা? ওই মুহাজিরদের মধ্যে তো একজনের নাম আবু বকর, আর একজনের নাম হলো ওমর, আর একজনের নাম ওসমান, আর একজনের নাম তো আলী। এই সমস্ত দামি দামি সাহাবায়ে কেরামদের নবী ডাকলেন আর বললেন, এই আবু বকর, আব্বার সাথে দাদার সাথে ভাইয়ের সাথে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যাইতে পারবা কিনা? এই ওমর তুমি যাইতে পারবা কিনা? এই উসমান তুমি যাইতে পারবা কিনা? এই আলী তুমি যাইতে পারবা কিনা? যখন এভাবে আমার মায়া নবীর সামনে ডাক দেয়, আবু বকর জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমি আবু বকরের মতো ধনী কেউ নাই। মক্কাতে ছিলাম আমি বড় ধনী, আমার মতো টাকাওয়ালা মক্কার জমিনে কেউ ছিল না। কিন্তু নবী আমার আপনার যখন জবান মুবারক দিয়ে আমারে বললেন, রে আবু বকর একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমার দরবারে আসলেন, আমি সঙ্গে সঙ্গে দেরি করলাম না, আমি বললাম নবী আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পড়ে নিলাম আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই। ও পয়গম্বর আমার, শুধু তাই না গো নবী আমার, যখন আপনি মেরাজে গেলেন, ওই মেরাজ থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে আপনি বললেন আমি মেরাজে গেলাম। নবী গো, আমি আবু বকর আপনার সামনেই তো রইলাম, আপনি আমারে বললেন, এই আবু বকর, রাতের বেলা আমি মেরাজে আমার মাওলার সাথে মুলাকাত করার জন্য আমি রওনা হয়ে গেলাম। এই আবু বকর, তুমি এই কথা বিশ্বাস করো কি করো না? আবু বকর জানায়া দেয়, নবী আমার, আপনি যা বলেন জীবনেও মিথ্যা বলতে পারেন না, এই জন্য সিদ্দিক উপাধিও পর্যন্ত আপনি আমারে দিয়ে দিলেন। আজকে আমি মদিনায় আসলাম, আমার মক্কা থেকে এত পরিমাণে টাকার দিকে তাকাই নাই, আমার কোটের পালের দিকে তাকাই নাই, কোনো কিছুর দিকে তাকাইলাম না, বরং পয়গম্বর আপনার মহাব্বতে প্রেমে মক্কা থেকে আমি মদিনায় আসলাম। ও পয়গম্বর, ওই বদরের প্রান্তরে যদি আমার যাওয়া লাগে, আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি আবু বকর আপনাকে ছেড়ে বাড়ি আসবো না। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর কি কয়? আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত নবী যুদ্ধের ময়দান থেকে আপনার ছেড়ে আমি আসবো না। নবী সাহস পেয়ে গেল। হযরতে ওমর যখন এবার মায়ার নবীর দরবারে বস, মায়ার নবী বলে, ওমর, বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যাবা কিনা? ওমর জানায়া দেয়, নবী আমার, আপনি বলছেন আমি ওমর, কেন যাব না গো পয়গম্বর? আমি ওমর তো সেই ওমর আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। এরা বলল, এই কে আছো? মুহাম্মদের গর্দান আনার জন্য যাও। ওই মুহাম্মদের গর্দান আনার জন্য তুমি যে তৈয়ার হতে পারবা, গর্দানটাকে সুন্দর করে আমার কাছে এই না যারা উপহার দিয়ে দিতে পারো, তাহলে তোমাদেরকে 100 উটনি দেওয়া হবে। হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল। আবু জাহাল, মুহাম্মদের দরবারে আমি যাব, মুহাম্মদের গর্দানটাকে
দেহ থেকে আলাদা কইরা সুন্দর করে উপহার দিয়া দিব। হযরতে ওমর যখন তরবারি নিয়ে দৌড়ায়া যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমার তেলাওয়াত শুইনা মনটা বিগলিত হয়ে যায়। হায়রে এত সুন্দর তিলাওয়াত। এবার ফাতেমার দরবারে যায় বলে, ফাতেমা রে, এত সুন্দর করে তুমি কোরআন তিলাওয়াত করো, কে তোমারে শিখাইলো? এই পরিপূর্ণ তিলাওয়াত কোন জায়গায় গেলে শোনা যাবে? ফাতেমা জানায়া দেয়, ও ভাই আমার, অপবিত্র অবস্থায় জীবনেও কোনোদিন শোনা যাবে না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকেরা অপবিত্র, এরা জীবনেও কোনোদিন অপবিত্র অবস্থায় কোরআন ধরতে পারবে না, কোরআন পড়তে পারবে না, কোরআন শুনতে পারবে না। নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যাইয়া যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যেতে পারো, এরপরে তুমি কোরআন তিলাওয়াত শুনতে পারো। ওমর জানায়া দেয়, ওই মুহাম্মদের এরিয়াটা আমারে জানাও, ওই মুহাম্মদ কোন ঘরের মধ্যে আছে আমারে জানাও। এরপরে যখন ওমর দৌড়ায়, ওদিকে মায়ার নবী বৈশা বয়ান করি, রাহমাতুল লিল আলামিনের সামনে 11 জন সাহাবা বসা। 11 জন সাহাবা মাত্র গোপনে গোপনে আমার মায়ার নবী দাওয়াত দেয়। 11 জন সাহাবা যখন জানতে পারে ওমর দৌড়ায় আসে, তরবারি নিয়ে হাজির হয়ে যাচ্ছে, আমার নবীর গর্দান নেওয়ার জন্য চলে আসছে। 11 জন সাহাবা আমার নবীরে জানায় দেয়, নবী আমার, আপনি চলেন চলেন, একটা গোপন কক্ষের মধ্যে আপনারে ঢুকায়া দেই, কারণ ওমর আপনাকে মারার জন্য আসে, তরবারি নিয়ে আসতে, আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করার জন্য। হযরতে ওমর যখন দৌড়ে আসে, মায়ার নবী এবার কয়, ও সাহাবায়ে কেরাম, আমার ওমরের আমার ঘরের মধ্যে আসতে দাও, আমার ওমরের জন্য আমার দরওয়াজা ওপেন করে দাও। আমার ওমরের বলো আমারে মারার জন্য আমি গত রাতের বেলা আমার রবের দরবারে আবদার জানাইলাম, আল্লাহ এই মক্কা নগরীর ভিতরে হয়তো তুমি আবু জাহালের দিনের জন্য কবুল করে নাও, আর না হয় ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নাও। আমার মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, বারণ করিও না, দরওয়াজা ওপেন করে দাও, হযরতে ওমরের আমার সামনে আসতে দাও। দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। হযরতে ওমর যখন তরবারি নিয়ে নবীর দরবারে যায়, যে বলে, নবী আমার, আপনাকে মারার জন্য তরবারি নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী গো, তবে আপনাকে তো আমি মারতে পারি না। আমি আসার পথে তিলাওয়াত শুনলাম, ওই তিলাওয়াতের এত পরিমাণে ভক্ত হয়ে গেলাম, এখন আমি তিলাওয়াত শোনার জন্য আপনার দরবারে হাজির। মায়ার নবী ডেকে বলে, ওমর, কালেমা না পড়লে তুমি কোরআন তিলাওয়াত করতে পারবে না, শুনতেও পারবা না, আমিও তোমারে শুনাইতে পারবো না। ওমর কয়, এটা কোন কালেমা পড়া লাগবে? কয়, তুমি মূর্তি পূজা বাদ দিয়ে আমার রবের ইবাদত করবা, কোনো মূর্তি পূজা করতে পারবা না, শিরিক করতে পারবা না, বরং আমার রবের এক আল্লাহ বলে মেনে নাও। ওমরের তরবারিটা আমার মায়ার নবীর সামনে যখন রেখে দেয়, আর জানায় দেয়, নবী আমার, আপনাকে মারতে পারি না, আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরত ওমর বলে, নবী, আমি তো ওই ওমর, কালেমার আগে যে ওমর ছিলাম, আমি জাহান্নামের কিনারায়, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান আমি হইয়া চলে গেলাম জান্নাতের মিনারে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আরো জোরে পড়া যাবে না? সুবহানাল্লাহ। কালেমার আগে ছিল কই? জাহান্নামের কিনারায়। কালেমা পড়ে উঠছে কই? জান্নাতের মিনারায়। সুবহানাল্লাহ। ওমর জানায় দেয়, ও পয়গম্বর, আমি তো হলাম সেই ওমর। আপনি আমারে বলবেন বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, নবী আমার
আমি ওমর বলবো আপনি যান, আপনার আল্লাহ যাবে, আমি যাব না। হতে পারে না নবী গো, আমি যাব, অসুবিধা নাই। যুদ্ধের ময়দান থেকে সব যদি আপনার সাইরা দিয়া বাড়ির মধ্যে চলে আসে, আমি ওমর আর আপনি দুইজনে মিলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য থাকবো। বলেন সুবহানাল্লাহ। নবী হেসে দিলেন। এবার মায়ার নবী মসজিদের নববীর মধ্যে বৈশা বদরের প্রান্তরে যাওয়ার জন্য যখন লিস্ট করা আরম্ভ করলেন, মোট ৩১৩ জন পাইলেন। এই ৩১৩ জন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা। কারো কাছে এত বেশি অস্ত্র নাই, কয়জনের কাছে আছে আর বাকি জনের কাছে নাই। অস্ত্র নাই, ঘোড়াও নাই, ওটও নাই। অস্ত্র ছাড়া যখন দৌড়ে খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ে, আমার মাওলা দেখে রে বদরের প্রান্তরে যাওয়ার জন্য এরা দৌড়ে। মায়ার নবীরে ফিরায় নাই। মায়ার নবী বলতে দেরি রহমাতুল্লিল আলামিনের কথা শোনার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন এরা দৌড়ায়, আল্লাহ ঘোষণা করে দিলেন, ও নবী আমার কোনো অসুবিধা নাই। এই যে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যাওয়ার জন্য যারা দৌড়ায়, আমি আল্লাহ এত বড় প্রতিদান এই বান্দাগুলোরে দিয়া দিলাম। কত বড় প্রতিদান জানেননি? যারা যুদ্ধের ময়দানে গেছে এই ৩১৩ জন সাহাবীরা, এদের পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। শুধু তাই না, এদের মৃত্যু পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এদের আগের এবং পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ৩১৩ জন সাহাবী, এদের ভিতরে একজন আছে, নাম হলো আবু উবায়দা ইবনুল জাররাহ। সবাই বলেন কি নাম? আবু উবায়দা ইবনুল জাররাহ। জাররাহর ছেলে আবু উবায়দা। ৩১৩ জনের মধ্যে কয়জন? একজন। এবার লাইনে আসেন। আল্লাহ পাক যে বলছেন, এই সাহাবীর নামে আল্লাহ পাক পুরো আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? তাহলে সাহাবীর নাম কি? আবু উবায়দা ইবনুল জাররাহ। আবু উবায়দা ইবনুল জাররাহ। সূরার নাম জানি কি? মুজাদালা। মাশাআল্লাহ, সূরার নাম কি? মুজাদালা। আয়াত নাম্বার কত? 22। আবু উবায়দা ইবনুল জাররাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা। ৩১৩ জনের মধ্যে একজন। এই আবু উবায়দা যখন রওনা হয়ে গেল যুদ্ধ করার জন্য ময়দানে যাবে, যাওয়ার পরে শুনে রে যুদ্ধের ময়দানে নাকি বাবাই চলে আসছে যুদ্ধ করার জন্য, মানে জাররাহ। আবু উবায়দার বাবা জাররাহ যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়ান। মনের মধ্যে কেন যেন মায়া, বাবাই যদি আমার সামনে পইরা যায় যুদ্ধের ময়দানে, আমি বাবার সামনে কেমনে যুদ্ধ করবো? তবে এতটুকু কনফার্ম, বাবাই যুদ্ধ করার জন্য আসছে। আল্লাহ পাক তো জানাইছেন, একটা বাবা যদি তোমার কাফের হয়ে যায়, এদের সাথে অন্যায় আচরণ করা যাবে না। তোমার মা যদি মুশরিকা হয়ে যায়, ওই মায়ের সাথে অন্যায় করা যাবে না। আব্বা আম্মায় যদি অন্য ধর্মের হয়, এদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, অন্যায় করা যাবে না। ও সিরাজগঞ্জের উল্লা পাড়ার মুসলমান, কপালটা বুঝি এত পরিমাণে পুইরা গেল। বাবা এত কাফের না, মা এত কাফের না, মুশরিকাও না, এরপরেও মা বাবার মনের মধ্যে আঘাত দেয়। এমন যুবক সমাজে আছে না? না। সাহাবায়ে কেরামের মনে বড় চিন্তা। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বাবাই যদি আমার সামনে দাঁড়ায় যায়, বাবাই কাফের, কিন্তু কাফের হওয়ার পরে আল্লাহ পাক বলছেন তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করি। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা কেন যেন তুমি বাবার সাথে খারাপ আচরণ করো। বারবার একটা ফোন কেনার জন্য খালি বাবারে গিয়া ধমক দাও, এই ডেলেবার বাবা, দিন মজুর বাবা, তোমার ঘরের মধ্যে জন্ম নিয়ে আমি সন্তান মনে হয় ভুল করো। সন্তানের টেলিফোন যদি কিনে না দিতে পারো, তাহলে তুমি বাবা আমারে জন্ম দিছো বিল্লাই। এরকম সন্তানের আব্বা আম্মারে বলে রে বা, মনে রাখবা জীবনে যদি সফল হইয়া অগ্রগামী হইতে চাও,
দুনিয়াতে যদি দামি হইবার চাও, আব্বা আম্মার দোয়ার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই যে গত নভেম্বরে অক্টোবরে আমার প্রোগ্রাম ছিল চাপাই জেলা, রাজশাহীর পরে চাপাই। আমি রওনা হয়ে গেলাম। পরিচিত একজন মানুষ আছে, বাড়ি হলো রাজশাহী জেলার মধ্যে। ও বুঝতে পারছে চাপাই যেহেতু আসছি, মনে হয় আগামীকাল প্রোগ্রাম রাজশাহী হবে, না হয় উত্তরবঙ্গের কোনো একটা জেলার মধ্যে হবে। প্রোগ্রামে যাওয়ার পরে আমার টেলিফোন করে বললো, আমার বাসার মধ্যে থাকবা বন্ধু। আমি বললাম না না, কালকে আমার ঢাকায় গিয়া বয়ান ধরা লাগবে। আমার বন্ধু আমারে কয়, কেমনে পারো, কেমনে দৌড়াও, কেমনে দৌড়াও। আমরা একবার যদি বাসে কইরা ঢাকার মধ্যে যাই, 3 দিন ঘুমানো লাগে। এরপরে ঘুমাইয়া এরপরে আর এক জায়গায় যাওয়ার জন্য রওনা করি। একদিন সফল করলে মনে হয় পুরা বডিটাই টায়ার্ড হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। কেমনে পারো তোমরা? আমি তার জবাব দিলাম, আমার ইলমের পাওয়ারে আমি দৌড়াই না, আমার আমলের পাওয়ারে আমি দৌড়াই না, আমার হিলমের পাওয়ারে দৌড়াই না, বরং আমার আল্লাহর দয়া নিয়ে দৌড়াই, আমার মা বাবার দোয়া নিয়ে দৌড়াই। পৃথিবীর বড় বড় স্কলারের দিকে তাকায়া দেখো, এরা দামি হয়ে গেল। কেমনে হয়ে গেল? বলে মা বাবার দোয়ার বদৌলতে সম্ভব হয়ে গেল। ওই মা বাবার দোয়া নিয়ে বান্দা তুমি আগায়া যাও, তো তুমিও তো অনেক পরিমাণে দামি হয়ে যেতে পারো। আব্বা আম্মার বদদোয়া নিয়ে যদি চলো, হুজুর আমি বাপ মার বদদোয়া নিয়ে যাও, চলার পর আমি তাকায়া দেখলাম 1 বছরে আমার কোনো ক্ষতি নাই, 2 বছরে ক্ষতি নাই। মনে রাখবা, মৃত্যুর আগে হইল ওই বদদোয়া একবার না একবার তোমার উপরে পড়ো। একটা কথা মনে রাখবা, আব্বা আম্মার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে টের পাবা এই বাপ মা কত পরিমাণে দামি একটা বৃক্ষ তোমার আমার দরবারে ছিল। ওই সময় টের পাবা, ওই সময় মা বাবার পরিপূর্ণ কদর দিতে পারবা রে বাবা। তুমি যখন অসুস্থ হয়ে যাও, তোমার মায়ে গিয়া সামনে দাঁড়ায়া যায়, তোমাকে সুস্থতা করার জন্য মায়ে ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়। আরে সন্তানটা অসুস্থ হয়ে গেল, সুস্থতার নিয়ামতে আনার জন্য যা মেডিসিন লাগবে, দেখবা মায়ে গিয়া বিছানার পাশে বসে গেল। আর যখন জ্বর আসে, এরপরে মায়ে তোমারে সুন্দর করে পানি দিয়ে মাথার মধ্যে পানি দেয়। মেডিসিন কেনার জন্য মায়ে বাজারের মধ্যে দৌড়ায়। কেন রে? কারণ মায়ের মতো আপন তো বাবা কেউ হবে না, ওই আব্বার মতো আপন দুনিয়ার মধ্যে কেউ হবে না রে বাবা। এই যে চট্টগ্রামের একজন আইনজীবীকে এরা দুনিয়া থেকে বিদায় করে দিল, ওই যে সাইফুল ইসলাম আলিফ সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওর জানাজার সময় দেখলেন না, ওর মা কি সুন্দর কইরা কপালের মধ্যে চুমু দেয়, সন্তানের জন্য আমার রবের দরবারে আবদার জানায়া দোয়া কইরা দেয়। সাইফুল ইসলামের মায় জানে রে বাবা, সাইফুল ইসলামের জন্য কত পরিমাণে অন্তরের মধ্যে মায়া। একটা সন্তানের জন্য দেখবেন মায় এত পরিমাণে মহাব্বত করে ভালোবাসে। আপনার বউ এত ভালোবাসবে না, আপনার ছেলে মেয়েরা আপনার এত পরিমাণে ভালোবাসবে না, আপনার বন্ধু বান্ধবেরা এত পরিমাণে ভালোবাসবে না। মায়ের সন্তানের যে ভালোবাসা দেয়, এই ভালোবাসা অন্য কেউ দিতে পারে না। চিল্লায় ঠিক কিনা?